আকাশবাণী শিলচর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে আগামীকাল ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের প্রচার অভিযান গতকাল শেষ হয়েছে। প্রথম পর্যায়ে আগামীকাল 20টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 91টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। আসামের 5টি লোকসভা আসনের জন্য প্রথম পর্যায়ে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। এই 5টি আসন হচ্ছে কলিয়াবর, যোরহাট, তেজপুর, লক্ষিমপুর ও ডিব্রুগড়। 20টি অন্যান্য রাজ্যের মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলি হচ্ছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আজ জারি করা হবে। পঞ্চম পর্যায়ে 6ই মে ভোট গ্রহণ করা হবে। চতুর্থ পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। আগামী 29 এপ্রিল চতুর্থ পর্যায়ের নির্বাচনে 9টি রাজ্যের 71টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। কংগ্রেস দল ক্ষমতায় এলে কাছাড় ও নগাঁও কাগজকল দুটি পুনরায় চালু করা হবে। গতকাল পাঁচগ্রামে করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচর জেলা কংগ্রেস আয়োজিত ন্যায় যাত্রায় অংশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী একথা বলেন। শ্রী গান্ধী বলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে যুব নেতৃত্বকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি বরাক উপত্যকার যুবকদের জন্য উপার্জনের সুযোগ বৃদ্ধি করতে কংগ্রেস পার্টি বরাক উপত্যকাকে ব্যবসা বাণিজ্যের হাবে পরিণত করবে এবং শিল্প উদ্যোগে যুব ব্যবসায়ীদের উৎসাহিত করতে ব্যবসা স্থাপনের প্রথম 3 বছর সরকার থেকে কোনো অনুমতি নিতে হবে না বলে শ্রী গান্ধী জানান। শ্রী গান্ধী আরো বলেন যে ক্ষমতায় এলে কংগ্রেস দল সংসদ এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ দেশের 20% নিম্নতম আয়ের পরিবারের একজন মহিলা সদস্যের নামে বছরে 72,000 টাকা সরাসরি ব্যাংক মারফত জমা করবে। বরাক উপত্যকায় নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে অবতীর্ণ কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই, কমিউনিস্ট, এআইইউডিএফ, ন্যাশনাল পিপলস পার্টি, হিন্দুস্তান নির্মাল দল সহ নির্দল প্রার্থীরা প্রচার অভিযানে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ড রাজদীপ রায় গতকাল পশ্চিম শিলচর এলাকার বিভিন্ন অঞ্চল সহ তাপাং ব্লকের বেশ কিছু গ্রামে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। এদিকে ন্যাশনাল পিপলস পার্টির নাজিয়া ইয়াসমিন মজুমদার গতকাল বরখলা বিধানসভা কেন্দ্রের রানীঘাট, মাসিমপুর, শ্রীকোনায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। পাঁচগ্রামের ন্যায় যাত্রায় অংশগ্রহণের পর কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব গতকাল উধারবন বিধানসভা কেন্দ্রের রংপুর, মধুরা, লাঠিগ্রাম, পানগ্রাম এবং চণ্ডীঘাটে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী শ্যামদেও কুর্মী গতকাল ভাগা, নতুন বাজার এবং কাবুগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচার করেন। এছাড়াও দলের পক্ষ থেকে শ্রীকোনায় জনসভা করা হয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে আগামীকাল শিলচর রামনগর আসছেন। লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে আজ ও আগামী 11, 12 এবং 13 এপ্রিল রাত 8টায় জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ আজ থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত রাত 7:55 পরিবর্তে রাত 7:45 প্রচারিত হবে। এদিকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানটি আজ সকাল 9:30টায় শোনানো হবে। এই পর্বে বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে। করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক এক নির্দেশে ইভিএম এবং ম্যাটেরিয়াল সেলে নিযুক্তি পেয়েও যারা এখনো পর্যন্ত কাজে যোগ দেননি তাদেরকে আজকের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ জেলায় ভোটের কাজে নিয়োজিত মাইক্রো অবজারভারদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ আগামী 13 এপ্রিল জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা 11:30 থেকে প্রশিক্ষণ শুরু হবে। সব মাইক্রো অবজারভারদের এই প্রশিক্ষণে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। করিমগঞ্জ জেলায় ভোটের কাজে নিয়োজিত কর্মীদের ডি কোড করার ব্যবস্থা করা হয়েছে। আগামী 16 ও 17 এপ্রিল করিমগঞ্জ কলেজ মাঠে ভোট কর্মীদের নিয়োগপত্র ডি কোড করা হবে। এর জন্য 20টি ডি কোডিং কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রগুলিতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ওই দিন সকাল 7টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ।